নজর রাখবো পরবর্তী সংবাদে। কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেও যে সংহতি পদযাত্রা চলছে, কোথাও আবার কোথাও যোগদানের আয়োজন, অর্থাৎ সব মিলিয়ে কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টায় মূল এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের দল। খয়েরপুরে আজকে লক্ষ্য করা গেল সংহতি যাত্রা। বিধান খয়েরপুরের অন্তর্গত বৃদ্ধনগর কালীনগর থেকে শুরু হয় আজকের এই সংহতি যাত্রা, শেষ হয় খয়েরপুর বণিক্য চৌমুহনীতে গিয়ে। উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, জেলা সভাপতি তন্ময় রায় থেকে শুরু করে অন্যান্যরা। কি বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার, শুনুন। আজকে শাসক দলের ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে, লুট করে নিচ্ছে। সারা রাজ্য জুড়ে মাফিয়াগিরি, গুন্ডাগিরি, নেগোসিয়েশনের মাফিয়ারা, জমির দালালির মাফিয়ারা আজকে এই রাজ্যটাকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ছাড়খাড় করে দিয়েছে। রাজ্যের মানুষ আতঙ্কিত। এই সংহতি পদযাত্রাকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গতকাল এই সংহতি পদযাত্রা আমরা মান্দায় মজলিশপুরে সংগঠিত করেছি। কোবরা খামার থেকে শুরু হয়ে করে আমরা এটা দুর্গানগরে এসে শেষ করেছি। সেখান থেকে ফিরে যাওয়ার পথে মজলিশপুর যুব কংগ্রেস সভাপতিকে আক্রমণ করা হয়, তার বাইক পুড়িয়ে দিয়ে সেখানে উল্লাস করে এই রাষ্ট্রবাদী দলের যুব কর্মীরা আমাদের 3 জন কর্মীকে আক্রমণ করে আহত করেছে। তারপরেও এই পদযাত্রা থেমে থাকেনি। আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রা সংগঠিত হয়েছে। যারা আজকে এই খয়েরপুরের কালীনগর থেকে বণিক্য চৌমুহনী অবধি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন। আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা, যুব কংগ্রেস সভাপতি, আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী, ছাত্র নেতা এবং আমাদের বিভিন্ন শাখার সংগঠনের পদাধিকারী সহ সক্রিয় কর্মীরা। চেষ্টা হয়েছিল বিভিন্নভাবে আজ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য আপনারা শুনলেন। বিশেষ করে তাদের সংহতি যাত্রার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ ভারত, শান্তি শৃঙ্খলা গড়ে তোলা, বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখেই এই সংহতি যাত্রা চলবে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত। শহর থেকে শুরু করে জেলা, জেলা থেকে গ্রাম, সর্বত্রই এই সংহতি পদযাত্রায় ব্যাপক আয়োজন কংগ্রেসের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।